পলিটেকনিকে তোমরা যারা অ্যাডমিশন নেবে বা অলরেডি তোমরা যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তো এরপরে তোমাদের যে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যে সম্পূর্ণ সিলেবাস আছে, তোমাদের কি কি সাবজেক্ট আছে, তোমাদের কত নম্বরের এক্সাম হয়, থিওরি পেপার কটা আছে, প্র্যাকটিক্যাল পেপার কটা আছে, অল ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখো, তুমি একটা যে কোনো ধরো পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিলে, তাতে যে কোনো ট্রেডে হোক, মানে কম্পিউটার সায়েন্স হোক, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, বা আরও যে সমস্ত অন্যান্য ট্রেড আছে, তো তোমাদের সকল স্টুডেন্টদের জন্য তোমরা যারা জেক্সপো থ্রু বা পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিচ্ছ, তো তোমাদের সেই ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমে সকলের কিন্তু একই সিলেবাস, একই সাবজেক্ট রয়েছে। এবং তোমরা যখন পরবর্তীকালে সেকেন্ড ইয়ারে উঠবে, তখন তোমরা যে যে ট্রেড এখন চুজ করেছো, সেই ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু তখন সাবজেক্টগুলো আলাদা আলাদা হয়ে যাবে। কিন্তু ফার্স্ট ইয়ারে সবার সাবজেক্ট কিন্তু সেম থাকে এবং প্রত্যেকটা ইয়ারে তোমাদের দুটো করে সেমিস্টার হয়ে থাকে। তো দেখো, তোমাদেরকে এখানে যেটা আমি পিডিএফ ওপেন করেছি, এটা দেখো পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এই বোর্ডের তরফ থেকে। তো এখানে দেখো, তোমাদেরকে যেটা প্রথমে দেখাবো, যে দেখো তোমরা যারা ফার্স্ট সেমে অ্যাডমিশন নেবে, তোমাদের কিন্তু টোটাল দেখো 10টা সাবজেক্ট আছে, সেটা কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যাল পেপার মিলিয়ে, এবং প্রত্যেকটা সাবজেক্টে 100 নাম্বার করে আছে। তাহলে 100 × 10 তোমাদের কিন্তু হয়ে যাবে 1000 নাম্বার। অর্থাৎ তোমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে বা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু 1000 নাম্বারের টোটাল কিন্তু এক্সাম হয়ে থাকে। এরপর দেখো, তোমাদের থিওরি পেপার কটা আছে। দেখো, তোমাদের যেটা থিওরি পেপার আছে সেটা হচ্ছে গিয়ে 4টে। যে প্রথম 4টে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে তোমাদের থিওরি পেপার। ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাই ফিজিক্স 1, অ্যাপ্লাই কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, এটা কিন্তু তোমাদের থিওরি পেপার। এবং এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাদবাকি যে 6টা সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, অ্যাপ্লাই ফিজিক্স 1 ল্যাব, অ্যাপ্লাই কেমিস্ট্রি ল্যাব, স্পোর্টস অ্যান্ড যোগা অ্যান্ড কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, এই যে 6টা সাবজেক্ট, এগুলো কিন্তু তোমাদের সমস্ত প্র্যাকটিক্যাল সাবজেক্টের মধ্যে পড়ছে। তো দেখো, এখানে যে থিওরি সাবজেক্টগুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা 100 নাম্বার করে হয়ে থাকে পার সাবজেক্টে। এবং এই যে তোমরা প্র্যাকটিক্যাল দেখছো, এটাও কিন্তু পার সাবজেক্টে 100 নাম্বার করে হয়ে থাকে। এরপরে দেখো, এই যে থিওরি সাবজেক্ট তোমরা যে 4টে দেখতে পেলে, এই 4টের মধ্যে কিছুটা তোমাদের যেটা রিটেন এক্সাম দিচ্ছ সেমিস্টার, তার উপর নির্ভর করে, কিছুটা কলেজের উপর নির্ভর করে, এবং কত কি নির্ভর করে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এই যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট তোমরা 6টা দেখতে পাচ্ছ, এই নাম্বার কিন্তু পুরোপুরি কলেজ দিয়ে থাকে। এটা কিন্তু তোমাদের কোনো রিটেন এক্সাম হয় না, সেই জন্যই কিন্তু এটা তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট, ঠিক আছে। তো এই যে প্র্যাকটিক্যাল তোমরা 6টা দেখতে পাচ্ছ, এই 600 নাম্বার কিন্তু পুরোটাই কলেজ দিয়ে থাকে। এবং এখানে যে তোমরা দেখতে পাচ্ছ থিওরি পেপার, এই যে 4টে সাবজেক্ট, তো ধরো তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ আমি বোঝাচ্ছি। ধরো ম্যাথামেটিক্স 1, এটা ধরো 100 নাম্বারের এক্সাম হয়। তো এই 100 নাম্বারের মধ্যে শুধুমাত্র তোমাদের সেমিস্টার বা ফাইনাল এক্সাম হয়ে থাকে 60 নাম্বারের মধ্যে, ঠিক আছে। এরপর তোমাদের অনেকেরই কোশ্চেন থাকবে, তাহলে 40 নাম্বার কি হবে। দেখো, সেই 40 নাম্বারের মধ্যে তুমি যে ইন্টারনাল এক্সাম দিচ্ছ কলেজে, সেটা থাকে 20 নাম্বার। নেক্সট তোমার অ্যাটেন্ডেন্সে থাকে 10 নাম্বার, এবং তুমি যে কলেজে অ্যাসাইনমেন্ট জমা করবে সেটাই থাকে 10 নাম্বার। তাহলে ওই দিকে হচ্ছে তোমাদের 40 নাম্বার, এবং 60 নাম্বার কিন্তু তোমাদের রিটেন দিতে হয়। তাহলে এই 4টে সাবজেক্টে যদি এক একটা সাবজেক্টে পার্ট 60 করে নাম্বার হয়, তাহলে 4টে সাবজেক্টে হয় তোমাদের 240। তো তাহলে দেখো, 240 নাম্বার কিন্তু তোমাদের শুধু রিটেন হয়, বাদ বাকি কিন্তু সমস্ত নাম্বারই কলেজ দিয়ে থাকে। কিন্তু এটাও দেখো, তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টও জমা দিতে হয়, ল্যাব কপিও জমা দিতে হয়, এবং তোমাদের কিন্তু সেমিস্টারে পাস করতে হবে, তবে কিন্তু তোমরা কোনো সাপ্লি পাবে না। তো তাহলে দেখো, তোমরা যারা ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার যখন সেমিস্টার এক্সাম দেবে, তোমাদের শুধুমাত্র এই 4টে সাবজেক্টের এক্সাম হবে, এবং পার সাবজেক্টে 60 নাম্বার করে তো কিন্তু তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে। এবং বাদ বাকি কিন্তু তোমাদের সমস্ত কলেজে কন্ট্যাক্ট করা হবে। ইন্টারনাল থাকে, সেটাও কলেজ নেবে। তারপরে ধরো তোমাদের অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স, এটাও কিন্তু সমস্ত কলেজ থেকে দেবে, এবং এই প্র্যাকটিক্যালও নাম্বার কিন্তু সমস্ত কলেজ থেকে প্রদান করবে। এবং দেখো, এই যে পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফ এর যে লিঙ্ক আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওখান থেকে তোমরা যাতে সবাই ডাউনলোড করতে পারো এবং তোমাদের যাতে সুবিধা হয়। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।